আমরা ইদানিং দেখেছি ইনফিনিক্স আমাদের মাঝে কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে ফোন নিয়ে এসেছে। আর এবার ইনফিনিক্স আমাদের মাঝে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে এলো। আর এই স্মার্টফোনটি হলো ইনফিনিক্স নোট 11i। এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন, কিন্তু দাম রাখা হয়েছে আমাদের বাজেটের নাগালের মধ্যে। তাই এই ইন্টারেস্টিং ফোনটি জানতে আগ্রহী হলে আপনাকে বলবো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটির দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে আজকের ভিডিওতে। আর ভিডিওর শেষ অংশে আপনাদের জানিয়ে দেব এই ফোনটি যে বাজেটে লঞ্চ হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশে, এই বাজেটে কি আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এর থেকে ভালো অন্য কোনো বিকল্প বর্তমানে মার্কেটে আছে কিনা। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির ফ্রেমটি হবে প্লাস্টিক ফ্রেম। তবে এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3 এর একটি প্রোটেকশন এবং এই ডিসপ্লেটি হচ্ছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির থিকনেসও ভালোই কম রাখা হয়েছে। সো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসাবে ভালোই লেগেছে। এবারে আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.95 ইঞ্চি মাপের একটি বিগ ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হলো একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তবে এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি। আমার মনে হয় কস্ট কাটিংয়ের জন্য এখানে ইনফিনিক্স হায়ার রিফ্রেশ রেট দেয়নি। আর বন্ধুরা, আগেই বলেছি এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনও আমার কাছে দুর্দান্ত লেগেছে। বিশেষ করে যারা কন্টেন্ট দেখে থাকেন প্রচুর পরিমাণে, তারা বড় ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এবারে আসা যাক এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির সামনের পিছনে 2 ক্যামেরাই আমার কাছে বাজেট হিসাবে ঠিকঠাক লেগেছে। তবে এখানে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো বা 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর প্রোভাইড করতো তাহলে আর একটু বেটার হতো এই ফোনটির ক্যামেরা সেটআপ। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টের প্রসেসর, যার ফলে এই প্রসেসরটিতে আপনি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন এবং ব্যাটারি কনজিউম অনেকটা কম হবে। এই প্রসেসরটি দিয়ে বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসপার9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি স্মুথলি প্লে করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা দেবে না। আর যারা প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে ভালোবাসেন তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন এই ফোনটির প্রসেসর দিয়ে। সো এই ফোনটির প্রসেসরও বাজেট হিসাবে ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি দ্রুতই এই ব্যাটারিটি চার্জ করে ফেলতে পারবেন বলে আশা করা যাচ্ছে। এই চার্জারটি দিয়ে 60 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে থাকছে XOS 7.6। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটির ইউআইতেও ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ। এই ফোনটির 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে এবং এই ফোনটির 3টি র্যাম ভেরিয়েন্টেও মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 464GB এবং টপ ভেরিয়েন্ট হলো 6128GB। এবারে আলোচনা করব এই ফোনটির দাম কেমন হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে।
আগেই বলে রাখি এই ফোনটি আফ্রিকার মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। আশা করা যাচ্ছে এই ফোনটি ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে ইনফিনিক্স। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি ৯,০০০ রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে ১১,০০০ টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সবসময় আমাদের সাপোর্ট করবেন এবং চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।